নরসিংদীতে গিয়ে খোঁজ নেওয়া হয়েছে। ও আসলে ওইখানেই ওর বাড়ি, ওর বাবা আছে, ফুপু আছে, চাচা চাচি সবাই আছে। তো এটা যখন বের হয়ে গেছে আসলটা বের হওয়া। আমরা একটা বেসরকারি টিভি চ্যানেলে আমরা যখন শুনেছি একটা মনির একটা যখন চ্যানেল থেকে যখন একটা ইন্টারভিউর জন্য ফোন দেওয়া হলো, মনি বলতেছে আমি ইন্টারভিউ দিব না। পরবর্তীতে আরেকটা বললো যে আপনি কেন গার্জেন, তো আপনি না গার্জেন না হয়ে আপনি শিল্পী সমিতি কেন জানান নাই। পরে উনি উত্তর দিল আমার সরি আমি ভুলে গিয়েছিলাম, আমার মনে ছিল জানানো প্রয়োজন মনে করে, এরকম একটা কথা বলছিল। সেই বিষয়টা আপনি কি বলবেন একজন? এমনকি তার লাশটি হসপিটালে রেখে চলে গিয়েছিল। দেখতে দেয়নি, কাউকে ফোন করেনি। আর 3 দিন যাবৎ অঞ্জনা বিছানায় পড়েছিল, 3 দিন যাবৎ পড়েছিল বিছানায়। কেউ উনি কাউকে জানান দেয় নাই, কাউকে না, না শিল্পী সমিতিতে, না সে কোনো শিল্পীকে ফোন করে বলেছে আপনারা আসেন, অঞ্জনা এইভাবে অসুস্থ হয়ে পড়ে আছে। তো এইটার রহস্য আমরা বের করব। আমরা পিছু লেগেছি, এখন আপনাদেরকেও বলছি যে আমরা যখন লেগেছি এটার রহস্যটা উন্মোচন করেই ছাড়বো। আমরা কি ধরে নিব যে সম্পদের লোভে ওনাকে মেরে ফেললো, এরকম কিছু? হতে পারে, এরকম তো অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা। অনেকেই আমার সঙ্গে অনেক দিন থেকে যোগাযোগ নেই, এই ছেলেটা কারোর সঙ্গে যোগাযোগ করতে দেয় না অঞ্জনাকে। যার সঙ্গে অঞ্জনা বেশি ক্লোজ হয় তখনই তার কাছ থেকে সরিয়ে নেয়। মানে সব কিছু ওর হাতে, রিমোট কন্ট্রোল ওর হাতে, ও যেভাবে চালাতো সেভাবেই চলতো। কিছুদিন আগে এক সাংবাদিক ওনার বাসায় গিয়েছিল অঞ্জনাপুর মৃত্যুর পরে 2-3 দিন পরে ইন্টারভিউ নিতে গিয়েছিল। ইন্টারভিউ নেওয়ার অবস্থায় উনি গিয়েছিল যে আমি একটা ইন্টারভিউ নেব, কিন্তু উনি ইন্টারভিউ না দিয়ে উনি দরজা লাগাই দিল, বলতেছে উনি বাসায় থেকেও বলতেছে উনি বাসায় নেই। সেই বিষয়টা আপনি কেমনভাবে দেখবেন একজন? এই তো কথা হলো ওর হাতে রিমোট, ও যেভাবে চালাবে অঞ্জনাকে সেভাবেই তো চলবে। এখানে তো আমরা কি করব? আমরা গেলেও তো আমাদের সামনে দরজা বন্ধ করে দেবে। তো এটা একটা অপমান না? ও এখানে বোঝা যায় সব কাজ সাজে ওরই, ওই কাজ সাজে করেছে, তা না হলে এরকম হলো কেন? আরেকটা জিনিস আমরা তো সোশ্যাল মিডিয়া দেখি যে আপনার 95 কোটি টাকার চেক ওনার ছিল, সেই টাকাটা ওনার অ্যাকাউন্টে টাকাটা গেল কই? সেই বিষয়টা আপনারা যদি একটু এগুলো না খালি আমরাই যে দেখবো। ওর বোন আছে, ছোট বোন আছে একটা বলা, তার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করেছি, কথা বলেছি। সে যদি একটা অ্যাপ্লিকেশন না দেয় যে আমার বোনকে এভাবে মারা হয়েছে, এটার বিচার চাই, এইটা লিখে সে সিগনেচার দিয়ে শিল্পী সমিতিতে দেখ, আমরা সবাই দেখেন কিভাবে এটাকে কিভাবে বের করতে হয় ওটা আমরা জানি। আপনি তো যে ওনার বোনের কথা বলেছেন, তাহলে আমি কিছু প্রশ্ন করি। ওনার বোনের কাছে যখন আপনার অনেক লোক যখন হসপিটালে যখন অঞ্জনা আপু ভর্তি ছিল, তখন কিন্তু যখন মারা গেছে তখন পুষ ম্যাডামের জন্য ওনার কাছে গিয়েছিল, কিন্তু উনিকেও আমি জানি না। পরবর্তীতে নেক্সটে ওনার কাছে যখন ইন্টারভিউর জন্য গিয়েছিল, উনি ফুল আমি জানি না। সেই বিষয়টা কি উনি কি অঞ্জনা আপুকে বোন হিসেবে কি হিংসা করে, নাকি উনি মুসলিম হওয়াতে উনি হিংসা করছে? বিষয়টা কেমনভাবে আপনি দেখছেন? উনি মানে উনি এরকমভাবে বোঝাচ্ছে যে অঞ্জনা আপু ওনার বোন না। হ্যাঁ, দূরত্বটা ওইটাই, মুসলিম হওয়াতে দূরত্ব। কারণ উনি যেই বলেছে তার বাবা মুসলিম হওয়াতে তার উপরে খুব রাগ ছিল, তার সঙ্গে যোগাযোগ করতে। এটা কালকে রাত্রে আমরা আলাপ করেছি, শুনেছি। ওর বোনের সঙ্গে আমরা দিব্যি যোগাযোগ করে চলছি, কিন্তু সবার সঙ্গে এটা নিয়ে আলোচনা করছি। দেখি এখন কত দূর যেতে পারি। আর এটা দিয়ে যদি উদ্বোধন করতে পারি তাহলে তো সবাইকে জানাবো, আপনারা জানবেন। আপনারাও একটু খোঁজ খবর রাখেন, সাথে সাথে থাকবেন। আপনার কাছে আরেকটু প্রশ্ন দিয়ে শেষ করবো। আরেকটু খবর আমরা আমাদের কানে আসছে, সেই বিষয়টা আগে অঞ্জনা আপুকে আঘাত করা হয়েছে, ওয়ালে মারা হয়েছে ওয়াল দিয়ে, তারপর আপনার ওনার গায়ে পিটানো হয়েছে, ওনার টাকা না দিতে পেরে তারপর কিন্তু ওনার উপর অত্যাচার করা হয়েছে। সেই বিষয়টা আমরা যেটুকু খবর পেয়েছি, আমরা জন্য আমাদের কাছে খবর আছে, সেই বিষয়টা আপনি কেমনভাবে দেখবেন আর কেমনভাবে উত্তরটা দেবেন? কেমনভাবে দেখার বিষয় না, তাই না? কেমনভাবে দেখার বিষয় না। একটা জলজন্তু মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেললো, আমরা তো বলবো যে ওকে ধরা হোক, উনিকে ধরা হোক, উনিকে ধরলেই সব বের হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন।